ও মহিলার দল তোমরা শোনো, তোমাদের থাকার জায়গা হলো তোমাদের স্বামীর বাড়ি। তোমাদের নির্দিষ্ট একটা থাকার জায়গা আছে, সেই জায়গাতে থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতকে বললেন তোমার স্বামীর বাড়িটাই হলো তোমার ঘর, অতএব তুমি ঘরের মধ্যে থাকবে, অন্যথায় তুমি বাইরে যাবে না। যদি যাই তাহলে আমাদের কি হবে? আমরা আজকে কত নারী আছে, কত বাইরে যাচ্ছে, কত ঘুরছে ফিরছে। আজকে বিশেষ করে আমার শ্রদ্ধেয় সাহেব বলছিলেন যে অন্যায় হচ্ছে, অন্যায় প্রতিবাদ করার মতো শক্তি হয় না। আমার রাসূল বললেন আল মারআতু আওরাতুন ফাইদা ইস্তাসরাফাহা শাইতান। ও নারী জাত, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি মনে করো আমি বের হয়ে গেলাম, আমার স্বামীর অবাধ্যে হোক কিংবা খুশিতে হোক রাজিতে হোক বেরিয়ে গেলাম। আজকে যখন আমার শ্বশুরের আগামী থেকে বেরিয়ে গেলাম, বাড়ি থেকে বেরিয়ে আমার স্বামীর জমি ছেড়ে অন্যর জমিতে যখন পড়ে গেলাম, পা পৌঁছে গেল, তখন আমরা মনে করলাম যে ডনকিয়ার আর কোনো আমার চিন্তা নেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, তুমি মনে করেছো যে আমি রাস্তাতে নেমে গেলাম তো আমার সাথে কেউ নাই, আমাকে বলনেওয়ালা কেউ নাই, বলার কেউ নাই। আমার রাসূল বললে শোনো, সেই সমাখানে তোমার একটা ঘাড়ে শয়তানকে আরোহণ করে দেওয়া হয়, শয়তান তোমার সাথে চাপ দিয়ে দেয়, শয়তান তোমার কাছে চলে যায়, আর যেমন চলে যায় তেমন সেই শয়তান তোমাকে বিভ্রান্ত করার জন্য বলে। আজকে আমার মা বোনদেরকে বলতে চাই, ও আমার মা বোন শোনো শোনো, আজকে রমজান মাসে আমাকে আমরা মুখ থেকে বলি যে রমজান মাস আসতে গেলে শয়তানকে বেঁধে দেওয়া হয়, তাহলে শয়তানকে যদি বেঁধে দেওয়া হয় হাদিসটা সত্যি হয় আর মেনে নিতে পারে, তাহলে আপনি কোন শয়তানের শয়তান হলে যে আপনার 500 টাকা ঢুকেছে আর এখন থেকে বাজারে শাড়ি না কিনতে গেলে আপনার দানা হজম হয় না। আজকে বিশেষ করে আধার কার্ডে চেক না করলে 500 টাকা পাওয়া যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার ঘাড়ে যে শয়তান আছে সব সময় ওই শয়তানটা ঘুমাতেই আছে যে ও নারী তুমি বাড়ি থেকে বের হও আর অ্যাকাউন্টটা চেক করো, বাড়ি থেকে বের হও আর তোমার স্বামীর অনুমতি ছাড়াই তুমি কি করো, দোকান থেকে বাজার করে চলে আসো। তোমার মাথায় কাপড় আছে, তোমার মাথায় কাপড় ডুবে যাচ্ছে, নিচে যাচ্ছে, আর উঠাতে হবে না, এরকম করে রাস্তায় চলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও নারীরা ভালো করে শুনবে, ও আমার মা, ও আমার বোন, কাউকে আক্রমণ আমি করি না, আক্রমণ করার জন্য আমি বলি না, শুধু হাদিস আর কোরআন থেকে বলি, মানলে এক ভালো, না মানলে শত ভালো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই সমস্ত নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন ইত্তালা ফিল জান্নাতে ফারাইতু আকসারা আহলাল ফুকারা। আল্লাহ রাসূল বললেন আমি অধিকাংশ মানুষগুলোকে, অধিকাংশ লোকগুলোকে জান্নাতে দেখলাম, সে সমস্ত লোকগুলো, যে সমস্ত লোকগুলো গ্রামের লোকেরা বলেছিল এরা হচ্ছে গরিব মানুষ, এরা হচ্ছে গরিব মানুষ। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিনে আমি দেখলাম অধিকাংশ, বেশিরভাগ জান্নাতে তারা হচ্ছে গরিব মানুষ। এবং আল্লাহর রাসূল বললেন ওয়াতালাআতু ফিন্নারে, আমি জাহান্নামে বেশিরভাগ দেখলাম, ফারাইতু আকসারা আহলান নাসাহা, আমি বেশিরভাগ দেখলাম জাহান্নামে সেই নারীদেরকে দেখে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, এই ধরনের
যে মান হাউলা ইয়া জিবরিল, এ জিবরিল, এরা অধিকাংশই মহিলারা কেন জাহান্নামে রয়েছে, এরা জাহান্নামে কেন দাও দাও করে এদের আগুন জ্বলছে কপালে, কিসের কারণ, এরা বেশিরভাগ কেন? আমার রাসূলকে জিবরিল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, এদের কারণ হলো যে এরা যখন ওই দুনিয়াতে ছিল তখন ওই দুনিয়াতে থাকা অবস্থাতে বলে না যে 500 টাকা মাসে মাসে ঢুকছে, এই টাকাটা তুমি উঠাও, আর এই টাকাটা উঠিয়ে তুমি আমার মন মতো একটা শাড়ি নিয়ে আসবে, আমার খুশি বানাবো, ঈদের মাঠে আমাকে যেতে হবে, ঈদ মানাতে হবে। আজকে বাড়িতে থাকার জায়গা নয়, আজকে রমজান মাসে বিভিন্ন রকমের ভাষা একটাও খালি আমি কমাতে পারিনি। আমার রাসূল বললেন, অল্প কথাতে এরা দুষ্ট হয়ে যাবে, অল্প কথাতে এরা স্বামীর অবাধ্য করবে, এই জন্য রাসূল বললেন এই নারীরা হচ্ছে জাহান্নামে বেশিরভাগ, এরা হজম করতে পারবে না কোনো কথা। 6টি চরিত্রের কারণে নারীরা যাবে জাহান্নামে। কয়টি বললাম? 6টি বললাম। তার মধ্যে প্রথম নাম্বার, এরা যখন রাস্তায় চলবে তখন এরা মাথায় কাপড় দেবে না, এরা রাস্তায় যখন চলবে মাথার কাপড়, গায়ের কাপড় কোথায় থাকবে, কোন অবস্থায় থাকবে এরা খেয়াল করবে না। ওই নারীদের ব্যাপারে রাসূল বললেন যে এরা যখন মাথার কাপড়টাকে উদাল করে রাখবে, রাস্তায় চলবে, অতএব এই শ্রেণীর নারীরা আল্লাহর জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর হলো আমার রাসূল বললেন ওই নারীরা দুনিয়াতে চরিত্রবাদের কারণে নারীরা যাবে জাহান্নামে। তৃতীয় নম্বর হলো যে রাসূল বললেন এরা স্বামীর অবাধ্য